এক নিষ্ঠুর মহিলা নীলা নামের মেয়েটাকে সবার সামনে অপমান করছিল। হঠাৎ নীলার পেটের বাচ্চাটা কথা বলে উঠল আর তাকে বলল টেবিলের ওপর রাখা কেকটা দিয়ে প্রতিশোধ নিতে। নীলা দেরি না করে টেবিল থেকে কেকটা তুলে নিল। কোনো দ্বিধা ছাড়াই সে সেটা ওই মহিলার মুখে ছুঁড়ে মারল। নীলার স্বামী এটা দেখে তাকে উচিত শিক্ষা দিতে এগিয়ে এলো, কিন্তু নীলা তার মুখে এক গ্লাস লাল ওয়াইন ছুড়ে দিল। এরপর নীলা দ্রুত অনুষ্ঠান স্থল থেকে পালিয়ে গেল আর পেছনে দেখলো দেহরক্ষীরা গাড়ি নিয়ে তাকে ধাওয়া করছে। নীলা কোনো মতে একটা ফাঁকা জায়গায় গিয়ে লুকিয়ে পড়লো। ঠিক তখনই সে বুঝতে পারলো তার পেটের বাচ্চাটাই তাকে রক্ষা করছে। অনাগত সন্তানকে বড় করার খরচ জোগাতে সে বাচ্চার কথা মতো শেয়ার বাজারে গেল আর তার সব টাকা দিয়ে একটা পড়ে যাওয়া শেয়ার কিনলো। আশেপাশের লোকজন ভাবলো নীলা পাগল হয়ে গেছে। ঠিক সেই সময় নীলার স্বামীও শেয়ার বাজারে হাজির হলো। নীলা একটা ফালতু শেয়ার কিনেছে জেনে সে বউকে বোকা বলে উপহাস করলো আর নিজের কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিল, কিন্তু বাচ্চাটা তাকে ওই শেয়ার কিনতে নিষেধ করলো। কথাটা শুনে নীলা সাথে সাথে সেখান থেকে চলে এলো, কিন্তু সে চলে আসার পরপরই তার স্বামীর পরামর্শ দেওয়া শেয়ারের দাম হুড়মুড় করে পড়তে শুরু করলো। এটা দেখে লোকটা একেবারে হতভম্ব হয়ে গেল। নীলা ভেবেছিল তার কেনা শেয়ারের দাম বাড়বে, কিন্তু 3 দিন পার হয়ে গেলেও কোনো পরিবর্তন হলো না। বাচ্চাটা তাকে ধৈর্য ধরতে বলল এবং একটা নিলামে অংশ নিতে বলল। বাচ্চাটা জানালো এই কোম্পানিটা কিনতে পারলে ভবিষ্যতে নীলা সবচেয়ে ক্ষমতাধর নারী হয়ে উঠবে। তাই কোনো চিন্তা ছাড়াই সে $10 লাখ বিট করলো, কিন্তু উপস্থিত সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। নীলার স্বামী দাম বাড়িয়ে $50 লাখ করে দিল, কারণ সে ভাবলো তার বউ শুধু তার উপর রাগ করেই এমনটা করছে। কিন্তু বাচ্চাটা বলল এই প্রজেক্ট থেকে প্রচুর লাভ হবে। নীলা সরাসরি কার্ড তুলে $2 কোটি অফার দিল। এত বড় অঙ্কের বিট দেখে তার স্বামী নিশ্চিত হলো যে নীলার কাছে এত টাকা দেয়, কিন্তু ক্যাপিটাল ভেরিফিকেশনের পর দেখা গেল নীলার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। নীলা যখন দিশেহারা, ঠিক তখনই তার বাচ্চাটা 10 সেকেন্ডের কাউন্টডাউন শুরু করলো। কাউন্টডাউন শেষ হতেই হঠাৎ নীলার কেনা শেয়ারের দাম আকাশচুম্বী হয়ে গেল। শেষ পর্যন্ত নীলা সফলভাবে কোম্পানিটা কিনে নিল। তার স্বামীর আগে চিৎকার করে বলল এটা কোনোভাবেই সম্ভব না। নীলাও তার অনাগত সন্তানের এই সাহায্যের জন্য মনে মনে কৃতজ্ঞতায় ভরে উঠল।